করতে হবে। দেখেন বেশি বেশি বকবক করলে যে মিটিং হবে এমন না, আমরা ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা ফলো করতে হবে। কি ফলো করতে হবে? প্রথমত হচ্ছে আমরা ছোট ছোট যে জুম মিটিংগুলো আছে এই জুম মিটিংগুলোতে আমাদেরকে থাকতে হবে। আপনি বড় মিটিংগুলোতে যাবেন ঠিক আছে, বড় মিটিংগুলোতে আপনি থাকবেন ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু কথা বলতে পারবেন না। কথা বলতে পারবেন না, ওই মিটিংগুলোতে আপনি কথা বলতে পারবেন না। যেখানে আপনার ছোট ছোট মিটিংগুলো হয় 10 জন 12 জন 6 জন 5 জন 20 জন লোকের যে মিটিংগুলো হয় ওই মিটিংগুলোতে থাকবেন। ওই মিটিংগুলোতে থাকলে হচ্ছে আপনি কথা বলার সুযোগ পাবেন। আর যখন আপনি কথা বলার সুযোগ পাবেন তাহলে কিন্তু আপনি কথা ওইখানে বলতে বলতে আপনি কিন্তু একজন বক্তা হতে পারবেন, আপনি একজন স্পিকার হতে পারবেন। আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার টিমকে নেতৃত্ব দিতে পারবেন। আর এই নেতৃত্ব দেওয়ার কারণেই কিন্তু ডিএকশন এর প্রত্যেকটা অপরচুনিটি কিন্তু আপনি নিতে পারবেন। আর একটা জিনিস যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে যে যে গ্রুপটাতে আছেন, আমরা প্রত্যেকে একটা গ্রুপের মধ্যে আছি না? অবশ্যই প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমরা আছি, রাইট? আপনার কারা কারা গ্রুপে ভয়েস করেন একটা হাত তোলেন তো। গ্রুপে কারা কারা ভয়েস করেন শুধু তারা হাত তুলবেন। ধন্যবাদ যারা ভয়েস করেন। আর যারা করেন না, আমি বলবো যে আপনারা নিজেদেরকে চেঞ্জ করতে পারবেন না, কখনো চেঞ্জ করতে পারবেন না। প্রতিদিন আপনার গ্রুপে আপনাকে একটা ভয়েস করতেই হবে, কারণ এই ভয়েসটা করা মানেই হচ্ছে আপনি ওইখান থেকে নিজেকে ট্রায়াল দিচ্ছেন। আপনি ওইখান থেকে নিজেকে ট্রায়াল দিচ্ছেন। আপনি হয়তো বলতে পারেন যে আপু আমি তো ভয়েস দিতে পারি না, আমি কিভাবে ভয়েসটা দেবো? দেখেন আপনি যখন মোবাইলের সামনে থাকেন আপনার সামনে কি কেউ থাকে? আপনার সামনে যদি কেউ না থাকে তাহলে আপনি কি করবেন? ধরেন আপনি ভয়েসটা দিচ্ছেন, আপনার ভয়েসে কোথাও ভুল হচ্ছে, ভয়েসটাকে টান দিয়ে আপনি ওটাকে ডিলিট করে দেন, আবার ট্রাই করেন, আবার ভয়েসটা দেন। ভুল হোক সমস্যা নাই, ওইখানে যে আপনি ভুল ভয়েস দিলে কেউ আপনাকে কিছু বলবে এ ধরনের মানুষ ওইখানে নাই, কারণ উনি জানে আপনি নতুন ব্যক্তি, আপনাকে আপনার লিডার শিখিয়ে দেবে। বরং উনি আরো খুশি হবে। কেন খুশি হবে? যে ওই ব্যক্তিটা চেষ্টা করতেছে, আপনি চেষ্টা করতেছেন, আপনার লিডার অনেক বেশি খুশি হবে। আপনাকে পার্সোনালি উনি ডাক দিবে, পার্সোনালি ডাক দিয়ে আপনাকে এই জিনিসগুলো শিখিয়ে দেবে। যখন আপনি ওইখানে ছোট ছোট ভয়েসগুলো করবেন, ওই ছোট ছোট ভয়েসগুলোর কারণে আপনার মুখের জড়তা ভেঙে যাবে, এখন হয়তো আপনি নিউ ডিস্ট্রিবিউটর, আপনি হয়তো 6% আছেন, 9% আছেন, 12% আছেন, অথবা আপনি একেবারে নতুন জয়েন করেছেন, কিন্তু কোনো একদিন তো আপনার পদবি হবে না? আপনি এই জায়গাতে আসতে হবে না? এই জায়গাতে এসে যদি আপনাকে এখানে সেলিব্রেশন করা হয়, যখন আপনাকে জিজ্ঞেস করা হবে হ্যাঁ প্রিয় আপু আপনি আপনার অনুভূতি প্রকাশ করেন, যখন আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন না তখন আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে খারাপ লাগবে। সামনে অবশ্যই আপনার দর্শকরা থাকবে, আর দর্শক সারিতে যারা থাকবে তারা কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি করবে না? এই যে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমি এখানে কথা কি একদিনে বলতে পেরেছি? না। আমি এখানে কথা বলার জন্য কিন্তু এই ছোট ছোট কাজগুলো কিন্তু আগে করেছি। যদিও আমি ডিএকশন সিস্টেমে আসার 1 সপ্তাহ পরের থেকে আমি স্পিকার, কিন্তু সবাই হয়তো এ ধরনের নলেজ থাকে না, সবাই তো একরকম হয় না, তাই না? তাই বলে কি আমরা চেষ্টা করব না? অবশ্যই আমরা চেষ্টা করব, আর চেষ্টা থেকেই কিন্তু কেষ্ট মিলে, এটা জানেন? চেষ্টা করতে করতেই কিন্তু আপনি আপনার জায়গাটাকে পরিবর্তন করতে পারবেন। আর যারা গ্রুপে ভয়েস করেন না তারা হচ্ছে নিজেকে কখনোই চেঞ্জ করতে পারবেন না, আর আপনি যদি চেঞ্জ না হন আপনি কিন্তু আপনার টিমকেও চেঞ্জ করতে পারবেন না। এখন ধরেন সরোয়ার ভাইয়ের যে টিমটা আছে, আমি কিন্তু প্রতিদিন সরোয়ার ভাইয়ের টিমে যাই কিন্তু নেতৃত্ব দেই না। ওই টিমের মধ্যে নেতৃত্ব কে দিচ্ছে? সরোয়ার ভাই দিচ্ছে, রাইট? এখন সরোয়ার ভাই যদি কথা না জানে, আমি একটু দেখলাম মাশাআল্লাহ কি সুন্দর করে মার্কেটিং প্ল্যান বোঝাচ্ছে। এখন ওই ব্যক্তিটা এই সরোয়ার ভাই যদি মার্কেটিং প্ল্যানটা যদি না জানতো তাহলে উনি কি পারতো ওনার এই বিজনেস পার্টনারটাকে সুন্দর করে কলম দিয়ে লিখে সুন্দর করে মার্কেটিং প্ল্যানটা উনি বুঝাইতে? সম্ভব ছিল? এই সম্ভবটা হয়েছে ওনার চেষ্টা ছিল। আমি ব্যক্তিগতভাবে সরোয়ার ভাইকে যতটুকু জানি উনি হচ্ছে খুব চেষ্টা করে,
খুব চেষ্টা করে, একেবারে অনেক বেশি চেষ্টা করে। আর এই চেষ্টার জন্যই কিন্তু মাশাআল্লাহ উনি খুব ভালো বিজনেসও করতেছে। উনি কিন্তু অ্যাক্টিভ একজন লিডার। ওনার সাথে ফার্স্ট যখন আমার দেখা হয় আমি তখন থেকে ওনাকে চিনি এবং কি ওনাকে জানি যে উনি খুব একজন অ্যাক্টিভ লিডার। তাহলে দেখেন আমরা চেষ্টা করলেই কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা ডিএক্সএন অপরচুনিটিগুলো নিতে চাই, বাট এখান থেকে আমরা আমাদেরকে চেঞ্জ করতে বললেই লিডারকে আমরা বুঝিস এই যে জিনিসগুলো আমরা আমাদের জায়গা থেকে ভুল বুঝি। আচ্ছা বলেন তো, আপনারা কি আপনাদের জন্য বিজনেস করেন নাকি সরোয়ার ভাইয়ের জন্য বিজনেস করেন? আপনাদের জন্য বিজনেস করেন না? সরোয়ার ভাইয়ের এখানে কোনো লাভ আছে? আছে, সরোয়ার ভাইয়েরও লাভ আছে। সরোয়ার ভাইয়ের লাভ হচ্ছে, ধরেন স্লাইডও দেখাতে পারতেছি না, ধরেন সরোয়ার ভাইয়ের যে লাভটা সেটা হচ্ছে উনি যদি 100% মধ্যে ওনার হচ্ছে 2%, আপনার হচ্ছে 98%। কত পার্সেন্ট? 98%। তাহলে জরুরি কার? আমাদের জায়গা থেকে আমরা করতে হবে, প্রথমত আমাদের মাইন্ডের মধ্যে রাখতে হবে বিজনেসটা আমরা আমাদের জন্য করি, আমরা কিন্তু আমাদের লিডারের জন্য করি না। সিস্টেম যাতে শুরু থেকে ডক্টর লিম থেকে এ পর্যন্ত চলে আসছে, তাহলে আমরা ডক্টর লিম কি পাচ্ছে ওইটার চিন্তা তো আমরা করবো না? করবো? আমরা চিন্তা করব আমরা কি নিব, আমরা এখান থেকে কি অর্জন করব, আমরা চিন্তা করব এখান থেকে আমরা আমাদেরকে কতটুক পর্যন্ত নিয়ে যাব, আমরা কতটুক পর্যন্ত এখান থেকে নিজেরা ইনকাম করব, সেটাই কিন্তু আমরা প্রথমত চিন্তা করব। অনেক মানুষ এখানে আসার পরে লিডার যদি বলে যে গ্রুপে ভয়েস করেন, লিডার প্রতি রাখ, গ্রুপ অ্যাক্টিভিটিস করেন, লিডারের প্রতি রাখ, মিটিং এ আসেন, দূর ভাই প্রতিদিন একটা কথা শুনতে ভালো লাগে না, প্রতিদিন আপনাদের মিটিং এ একই বকবকানি হয়। ভাই আপনি হয়তো মনে করতেছেন যে প্রতিদিন একই রকম বকবকাচ্ছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে এখানে কিন্তু প্রতিদিন একই বকবকানি হলেও এখান থেকে প্রতিদিন কিন্তু আপনি রিসার্চ করতেছেন, প্রতিদিন কিন্তু আপনাকে রিসার্চ করতেছেন। কিভাবে রিসার্চ করতেছেন? এই যে দেখেন আমাদের যে মেমোরিটা, এই মেমোরিটা কিন্তু আমাদের বেশিক্ষণ কিন্তু আমাদের কথাগুলোকে ধরে রাখতে পারে না। কতক্ষণ ধরে রাখতে পারে? 72 ঘন্টা। কয় ঘন্টা? 72 ঘন্টা। এই 72 ঘন্টা পরে কিন্তু আমাদের এই মেমোরিটা কিন্তু আমাদের সবগুলো কথাকে ভুলিয়ে দেয়। আমরা কিছু সংখ্যক কথাকে মনে রাখতে পারি, আর বাকি যে কথাগুলো সেগুলো কিন্তু আমরা ভুলে যাই। আর এই ভুলে যাওয়া যে মানুষগুলো, আমরা ধরেন আজকে আমরা মিটিং এ আসলাম, আগামী দিন আমরা মিটিং এ আসলাম না, আগামী 2 দিন ধরে আমরা মিটিং এ আসলাম না, 1 সপ্তাহ ধরে আমরা মিটিং এ আসলাম না, ওই যে আমরা বাকি যে 1 মাস আমরা কাজ করলাম, ওই বাকি 1 মাস যে কাজ করার যে জায়গাটা সেটা কিন্তু আমরা এই 1 সপ্তাহে খেয়ে ফেললাম। আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিমোটিভ হয়ে যাচ্ছি। আর যখন আপনি প্রতিদিন মিটিং এ থাকবেন, তখন হচ্ছে বিজনেস করার জন্য আমাদের যে ইচ্ছা, ভালোবাসা, বিজনেস করার যে আগ্রহ, সেটা কিন্তু আমাদের বাড়বে। আর এখান থেকে এই জিনিসগুলো করার জন্যই কিন্তু আমরা প্রতিদিন এই মিটিং এ কোনো না কোনো লিডার, কোনো না কোনো স্পিকার, কোনো না কোনো ভাই, কোনো না কোনো বোন কিন্তু প্রতিদিন আমাদের সাথে কথা বলে যাচ্ছে। আর এই কথাগুলো কিন্তু আমাদের জন্যই কিন্তু বলে যাচ্ছে। এখন ধরেন আরেকটা বিষয়, আপনার কাছে এটা মনে হচ্ছে যে আপনি প্রতিদিন একই কথা শুনতেছেন। বুঝলাম আপনি একই কথা শুনতেছেন, কারণ আপনি জয়েনিং করছেন 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, আপনার জায়গা থেকে আপনি প্রতিদিন একই ধরনের কথাগুলো শুনতেছেন। কিন্তু আপনার যে বিজনেস পার্টনারটা আজকে জয়েনিং হয়েছে, তার জন্য কি কথাগুলো প্রয়োজন আছে? অবশ্যই, ইয়েস, তার জন্য কথাগুলো প্রয়োজন আছে। তো এই যে দেখেন